الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستخلفنكم في الأرض فينظر كيف تعملون آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين এই বাচ্চারা কথা বলবা না সকলেই মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি পারি তো ইনশাআল্লাহ সকলে উচ্চ আওয়াজে পড়বো ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা একটু ঢিলে দেন মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মনিটরের সাউন্ড একটু কমান আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আপনারা কি পড়তে পারেন না এটা সবাই পড়েন জবান খুলে পড়েন মোহাব্বতে পড়েন বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
इश्क महबूबे खुदा इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही मॉनिटरी को देन हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि একটু জিকির করেন জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর যার দিলে আছে আল্লাহর ভয় কার ভয় এ মুসলমানের একটু জোরে চিৎকার দিয়া বলতে হবে কার ভয় যার দিলে আছে আল্লাহর ভয় ওরে সেই দিলওয়ালা জান্নাতি হয় কথা ঠিক কিনা ওরে জান্নাতি লোকের কিছু ভালো লাগে না জান্নাতি লোকের কিছু ভালো লাগে না ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তেলিয়ানির পার মরহুম মাওলানা মুজিবুর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনায় 24তম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বিয়ানে কেরাম এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও পর্দার অন্তরালে আমার পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি জমিনের সমস্ত কাজ থেকে ফারেগাত হাসিল করার পর আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো বহু লোক এখনো অবধি পর্যন্ত চায়ের দোকানের মধ্যে বসে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে চায়ের দোকানে না বসাইয়া, টিভির পর্দার সামনে না বসাইয়া, বন্ধু বান্ধবের গল্প গুজবের আড্ডার মধ্যে লিপ্ত না রেখে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে মনোনীত করে আসার এবং বসার যাচাই করে বাছাই করে চয়েস করে পছন্দ করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা যে আমাকে একটু স্থান দিয়েছেন এজন্য আপনি খুশি না বেজার? এ মুসলমান, যারা এই প্যান্ডেলের নিচে বসছে আর যারা প্যান্ডেলের নিচে বসতে পারে নাই, বিভিন্ন চায়ের দোকানে বসা আছে বা রাস্তাঘাটের মধ্যে আছে, তারা কি সমান? জোরে বলেন, তারা কি সমান? কোনো ক্রমেই তারা সমান হতে পারবে না। কেন? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই স্থানটার মধ্যে আপনারা এখন বসছেন, কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এই স্থানটা দুনিয়াবি সাধারণ কোনো জায়গা এখন আর নয়।
এটা জান্নাতের একটা বাগান হিসেবে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছে। জোরে বলেন। আসলে এই যে ভিডিও ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আছে। এই ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করার পরে অতঃপর এটা পরবর্তী সময় দেখা যায়। কিন্তু আমার কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন, কিরে শয়তানে লারে, এই ভিডিও ক্যামেরা দিয়ে যদি আল্লাহ তাআলা, ভাই আপনি এরকম কেন কেন করে কেন ভাই, শীষ মারে কেন, সাউন্ড একটু কমান, তাই মনে রাখবেন, ভালো করে শোনেন। এই ভিডিও ক্যামেরা আল্লাহ তাআলা যদি একটা কুদরতি ক্যামেরা আমার হাতে দিত, যেই কুদরতি ক্যামেরা দিয়ে আল্লাহ তাআলার রহমত দেখা যায়, কি দেখা যায়, ওই রকম একটা ক্যামেরা যদি আমার কাছে দিত আর আমি যদি ভিডিও কইরা আপনাদেরকে দেখাইতে পারতাম, তাহলে বুঝাইতে পারতাম কি পরিমাণের রহমত যে আল্লাহ এখানে বর্ষণ করতেছে। বাড়িতে যে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা এখানে বসছে, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, প্রত্যেকের মাথার উপরে নাজালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক রহমত বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ। তো যারা বাড়িতে বসে বসে ওয়াজ শুনতেছে, মনে করতেছে মাইক দিয়ে তো আওয়াজ শোনাই যাচ্ছে, চায়ের দোকানে বসে তো ওয়াজ শোনাই যাচ্ছে, চায়ের দোকানে বসলে তো ফায়দা, চাও খেতে পারলাম, বিস্কুটও খেতে পারলাম, মাঝে মধ্যে আকিস বিড়ির টানও দিতে পারলাম, তাই না? সব কিছু পারা যায়, মাহফিলের প্যান্ডেলে তো এটা পারা সম্ভব হয় না। মনে রাখবেন, আপনি দুনিয়াবি সমস্ত ফ্যাসিলিটি পাইলেও জান্নাতের বাগানে বসলে যেই পরিমাণের রহমত আপনার মাথার উপরে বর্ষিত হতে থাকতো, সেই রহমত কিন্তু আপনি বর্ষণ থেকে বঞ্চিত থাকবেন। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি প্রত্যেকটা মুসলমান দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, অল্প কিছুক্ষণ সময় আমি কথা বলবো। সকলের কাছে অনুনয় বিনয়, হাতে ধরে পায়ে ধরে বলি, বলা যায় না কার কথাগুলো কার জন্য জীবনে মোড় পাল্টিয়ে দিতে পারে, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন। এজন্য সকলের হাতে ধরে পায়ে ধরে বলবো, যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, আপনারা অন্তর্পক্ষে আজকে দিনের জন্য এই জান্নাতের প্যান্ডেলে এসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে কোরআনকে সম্মান জানানোর জন্য, কোরআনের ইজ্জতকে সেলুট জানানোর জন্য প্রত্যেকে এখানে এসে বসে যাই। আল্লাহ প্রত্যেককে কবুল করুক, সকলে জোরে বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজ থেকে এইখানে যারা উপস্থিত আছি, 100 বছর পূর্বে কি পৃথিবীতে কেউ ছিলাম? জোরে বলেন। এখন যারা উপস্থিত আছি, আজ থেকে 100 বছর পরে পৃথিবীতে কেউ থাকবো? মনে হয় আপনাদের আওয়াজে বোঝা যায় থাকবেন। জোরে বলেন। থাকবো না। তাহলে একদল চলে যাচ্ছে আর একদল আসছে। পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই একদল চলে যাচ্ছে আর একদল আসছে। এই যে আসা যাওয়ার মিছিল, একদল চলে যাচ্ছে আর একদল আসছে, কেন, কোন কারণে তারা আসছে, আবার কোন কারণেই বা তারা চলে যাচ্ছে? আসুন আমরা কোরআন থেকে সওয়ালের উত্তরটা জেনে নিই। জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সওয়ালে মুকাদ্দারের জবাব দেওয়ার জন্য নিজেই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দেয়, দুনিয়ার জমিনের মধ্যে একদল মানুষকে আমি পাঠাই, আরেক দল মানুষকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। বান্দা জানোনি কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানযুরা কাইফা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্য থেকে একদল মানুষকে আমি নিয়ে যাই, আবার আরেক দল মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই। কেন জানোনি? জানোনি? ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আইসা তুমি কোন পরিমাণের, কি পরিমাণের আমল করবা বান্দা তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তুমি বান্দা কি পরিমাণের আমল করবা। তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইসা কয়টা মিথ্যা কথা বলবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইসা কি পরিমাণের সুদ খাইবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইসা কি পরিমাণের ঘুষ খাইবা, তুমি কি দুনিয়ার জমিনের মধ্যে আইসা কি পরিমাণের জুলুম করবা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আইসা
আমার মালিকের সাথে কি পরিমাণের নাফরমানি করবা। বান্দারে তুই যদি নিজেও না জানোস, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন জানি, পুরোটাই জানি, আংশিক নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন পুরোটাই জানি। আল্লাহ কি আংশিক জানেন নাকি পুরোটাই জানেন? ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন কয়, এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোরে আমি পাঠাইলাম, এজন্য তোর জন্য দুনিয়ার জমিন বানাই দিলাম, তোর জন্য আমি আসমান বানাই দিলাম, চন্দ্র বানাইলাম, গ্রহ বানাইলাম, নক্ষত্র বানাইলাম, গ্যালাক্সি, তারকা, সব কিছু কুল কায়নাত তোর জন্য আমি বানাই দিলাম। বান্দা যা যা যা, দুনিয়ার জমিনের মধ্যে তুই যা, তুই বান্দা যাইয়া দুনিয়ার জমিনের মধ্যে আমল কইরা যাই না আয়, তোর আমলটা কেমন ছিল, তোর আমলের কারণে তুই কে জান্নাতি নাকি জাহান্নামী, তোর আমলের কারণেই তুই তোর নিজেরটা বুঝতে পারবি। কারণ আমি আল্লাহ জানি তুই কি পরিমাণের কাম করবি, কি পরিমাণের আমল করবি। কিন্তু বান্দা তুই জানোস না, জানোস না, জানোস না, তোকে জানানোর জন্য দুনিয়াতে পাঠাইলাম। যা যা তুই আমল করে জানাই তোর আমলটা কেমন ছিল, তোর আমলের বিনিময়ে তুই কি জান্নাতি নাকি জাহান্নামী, তুই নিজেই বিবেচনা করে দেখ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বান্দা কি পরিমাণের আমল করবে, কেউ জানুক আর না জানুক, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো জানেন। ও মুসলমান ভাইরা আমার, আর যেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে, এখানে অনেকে আছে 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর পার হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, এই 70 বছরের জিন্দেগিতে আমি কি পরিমাণের কি ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি, আর কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে আর আমি জানি, ঠিক কিনা বলেন? নিজের কৃত কর্ম, নিজে যেই যেই কাজগুলো করেছি, এটা কেউ জানুক আর না জানুক, আল্লাহ জানে আর আমি কিন্তু ঠিকই জানি। আমি নিজেই তো বলতে পারবো যে আমার আমল কতটুকু ভালো, আমার নেক আমলের পাল্লা কতটুকু ওজন হবে, আমার বদ আমলের পাল্লা কতটুকু ওজন হবে। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দারে বল বল, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমি আল্লাহর কোন কোন হুকুমগুলিকে তুই পালন করছস। বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলবে, মালিক, ও মালিক রে, আপনার দেখি কোনো খবর নাই, আমি তো নামাজের মধ্যে সবার সামনের কাতারের মধ্যে ছিলাম। ও মালিক, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে তেলিয়ানির পারের মসজিদের ইমাম সাহেবকে ডাইকা জিজ্ঞাসা করেন, আমি প্রত্যেক নামাজের সামনের কাতারের মধ্যে ছিলাম। বান্দা তখন মনে মনে চিন্তা করে এই কথা বলবে, আর মনে মনে বলতে থাকবে, দুনিয়ার জমিনের মধ্যে কতই না বা মিথ্যা কথা বলছি, কেউ তো কোনো ধরতে পারে নাই, বুঝতেও পারে নাই, কত মিথ্যা কথা বইলা পার পেয়ে গেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা ছোটখাটো মিথ্যা বইলা দেখি কোন রকম পার পাওয়া যায় কিনা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দারা ডাক দিয়ে বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনের সাধারণ আদালতের মতো আমি মালিকের সামনে দাঁড়াইছো, যেই আদালতকে সাধারণ আদালত মনে করিও না। ও বান্দা, দুনিয়ার জমিনের আদালতের মধ্যে তো সুদ দিয়া, ঘুষ দিয়া, তলে তলে টাকা দিয়া, শক্তির পাওয়ার খাটাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া তো কোন রকম ভাবে পার পাইতে পারছো। সত্যকে মিথ্যা বলে যাচাই কইরা দিছো, মিথ্যাকে সত্য বলে পার করাই দিছো। কিন্তু আজকে বান্দা তুমি এমন এক আদালতের সামনে দাঁড়াইছো, যেই আদালতের সামনে দাঁড়াইয়া আমি মালিক তোমার কোন সাক্ষীর ব্যবস্থা করব না। আমার তোমার মালিক, আসমানের মালিক আল্লাহ। বান্দারে ডাক দিয়া বলবে, বান্দারে আজকে তোর বিরুদ্ধে
আমি কোনো সাক্ষী দাঁড় করাইব না, আজকে তোর বিরুদ্ধে কোনো সাক্ষী আমি মানুষের কাছ থেকে নেব না, তোর জবানটারে আজকে মোহর মাইরা দিব, তোর হাতের আঙ্গুলগুলো, তোর হাত পায়ের আঙ্গুলগুলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আঙ্গুলগুলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুইলা দিব। তারপরে তারাই বলতে থাকবি তুই কি সত্য বলছিস নাকি মিথ্যা বলছিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কথাই তো কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানাই দিছে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আজকে তোর জবানের মধ্যে আমি মোহর মাইরা দিব, তোর হাতের জবানগুলো, পায়ের জবানগুলো, চোখের জবান, কানের জবান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলোকে আমি খুইলা দিব। হাত ডাক দিয়ে বলতে থাকবে, মালিক রে, দুনিয়ার জমিনে এই 3.5 হাত বডির মধ্যে, এই পাপিষ্ট বান্দার বডির মধ্যে আমি হাত নামক নিয়ামতকে দিয়েছিলাম। এই হাত দিয়া কোনোদিন সে কোনো ভালো কোনো কাজ করে নাই, এই হাত দিয়া কোনোদিন তুমি মালিকের কোরআন রে ধইরা ধইরা পড়ে না, এই হাত দিয়া তোমার ঘরের ভিতরে যাইয়া কপালটা ঠেকাইয়া কোনোদিন সেজদা দেয় নাই। আরে চোখের সামনে দিয়া কত সুন্দরভাবে মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ, এ মুসলমান নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আমি কানে শুনেও না শোনার ভান ধরে অন্য জায়গায় চলে গেছি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হাত বলতে থাকবে, এই হাত দিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমার একটু পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, আমি ডাক দিলেই সঙ্গে সঙ্গে আমার সাথে সাথে 20 জন 30 জন লোক জনবল হয়ে যাইতো। একটু মানুষের কাছে 19-20 হইলেই সঙ্গে সঙ্গে ক্ষমতার পাওয়ার ছিল, একটা থাপ্পড় লাগাই দিছি। আছে না নাই? আগে সমাজের টাকা পয়সার মালিক ছিল না, এখন নতুন কইরা কিছু টাকার মালিক হইছে। টাকার পাওয়ারের কারণে তার কাছে কথা বলা যায় না, 19-20 হইলেই ঠাস কইরা থাপ্পড় মাইরা দেয়। আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, হাত তখন মালিকের সামনে দাঁড়ায় বলবে, হাত দিয়া কত রকমের জুলুম নির্যাতন করছে। বান্দা তখন চোখের পানি ফেলায় বলবে, আল্লাহ, যেই হাতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু করলাম, এত সুন্দর সুন্দর দামি দামি লোশন লাগাইলাম, তেল লাগাইলাম, ক্রিম লাগাইলাম, দুনিয়ার জমিনের মধ্যে হাত যদি একটু কাইটা যাইতো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাইতাম, হাতের যত্ন নেবার জন্য কতই না চিকিৎসা করলাম, আজকে দেখি হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। বান্দা চোখের পানি ফালায় তখন আফসোস করবে আর কানবে আর মালিকরে ডাকবে, আহারে, দুনিয়ার জমিনে যদি জানতাম আমার হাত আমার সাথে বেঈমানি করবে, কোনোদিন এই হাতের যত্ন আমি নিতাম না। আল্লাহর সামনে দাঁড়াইয়া পা বলতে থাকবে, মালিক, ও মালিক রে, এই পাপিষ্ট নাফরমান বান্দার 3.5 হাত বডির মধ্যে আমি পা নামক নিয়ামত তুমি দিয়েছিলে, কিন্তু এই পা দিয়া কোনোদিন সে ভালো কোনো কাজের দিকে যায় নাই। চায়ের দোকানের মধ্যে গেছে, কোরআনের মাহফিলের মধ্যে পা দিয়া হাইটা হাইটা আসে নাই, মসজিদের আজান শুইনা শুইনা চইলা গেছে, পা দিয়া হাইটা হাইটা মসজিদে আসে নাই, পা দিয়া হাইটা হাইটা বন্ধু বান্ধবের সাথে আড্ডার মধ্যে গেছে, সিনেমা হলের মধ্যে গেছে, বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে লিপ্ত রয়েছে, কিন্তু মালিকের ইবাদত করার জন্য পা দিয়া কোনোদিন হাইটা হাইটা যায় নাই। মালিকের সামনে এই কথা বলার পরে বান্দা একটা চিৎকার দিয়া বলবে, আল্লাহ, আজকে দেখি আমার পাও আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। তখন আফসোস করবে আর কানবে, কিন্তু সেদিনকার কান্না, সেদিনকার আফসোস বান্দার কোনো কাজে আসবে না। ঠিক কিনা? জোরে কন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, চোখের জবান খুলে যাবে, চোখ বলতে থাকবে, মালিক, ও
মালিক এই পাপিষ্ট বান্দার নাফরমান বান্দার 3.5 হাত বডির মধ্যে এই চক্ষু নামক নিয়ামতকে দিয়েছিলে, এই বান্দা চক্ষু দিয়া কোনোদিন কোরআনকে ধইরা ধইরা চক্ষু দিয়া নজর কইরা কোরআনটারে খুইলা খুইলা পড়ে নাই। এই বান্দা চক্ষু দিয়া কোনোদিন মা বাবার দিকে নেক নজর দিয়া তাকায় নাই। এই বান্দা চক্ষু দিয়া কোনোদিন তোমার মসজিদের দিকে তাকায় নাই। এই বান্দা চক্ষু দিয়া কোনোদিন তোমার বাইতুল্লাহ দেখে নাই, তোমার রাসূলের রওজা দেখে নাই। এই বান্দা চক্ষু দিছিল, এই বান্দা চক্ষু দিয়া দিয়া পরনারীর দিকে তাকাইছে। ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে চক্ষু কত বড় নিয়ামত। এই চক্ষু যেদিন কিনা মালিকের সামনে দাঁড়ায় বলবে, এই চক্ষু দিয়া দিয়া রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত ফেসবুক ইউটিউব চালায় নগ্ন নারীর সিনেমা ছবি দেখছে, কিন্তু বান্দা এই চক্ষু দিয়া কোনোদিন কোরআনকে দেখে নাই। বান্দা এই চক্ষু দিয়া কোনোদিন কোনো ভালো কোনো দিকের দিকে নজর কইরা তাকায় নাই। বান্দা তখন আফসোস করবে, আর বলতে থাকবে, আহারে দুনিয়ার জমিনে এই চোখের জন্য কি বাইনা করলাম। দুনিয়ার জমিনে চোখ দিয়ে যদি একটু পানি বের হয়ে যাইতো, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাইতাম, ড্রপ লাগাইতাম। চোখ দিয়ে যদি একটু ঝাপসা ঝাপসা দেখতাম, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাইয়া সানি অপারেশন করাইয়া চোখের মধ্যে লেন্স লাগাইতাম। কত উন্নত ধরনের চিকিৎসা লাগাইছি। আজকে দেখি এই চোখও আমার সাথে বেইমানি করবে। তখন আফসোস করে হাতের দিকে তাকাইবে, পায়ের দিকে তাকাইবে, চোখের দিকে নজর করে বলবে, আহারে তোদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমি কত কি করলাম, আজকে দেখি তোরা কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো ডাইকা ডাইকা বলবেন না ফরমান। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোর বডির মধ্যে 70 বছর 60 বছর 80 বছর তোর গোলামি করার জন্য আমার আসমানের মালিক আল্লাহ পাঠাইছে, কিন্তু আমি তো তোর গোলাম না, আমি হইলাম জমিনওয়ালার গোলাম। এ নাফরমান, আমি হইলাম আসমানওয়ালার গোলাম। আমি 60 বছর 70 বছর তোর হুকুম মানছি, প্রকৃতপক্ষে আমি কিন্তু তোর গোলাম নই। আমি হইলাম গিয়া আমার আসমানওয়ালার গোলাম, পুরা কুল কায়নাতের মালিক যিনি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। জোরে চিৎকার দিয়া বলেন, পুরো কুল কায়নাতের মালিক কে? আল্লাহ। এ মুসলমান জোরে বলেন কে? তখন বান্দা আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতারে ডাক দিয়া বলবে, এই বান্দার আমল নামাগুলোকে তার হাতের মধ্যে বুঝায় দেওয়া হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যখন কিনা তার আমল নামা নেওয়ার জন্য ডান হাতটা বাড়ায় দিবে গো, সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতারে ডান হাতটারে দইরা ভাইঙ্গা চুইরা টাস টাস কইরা মোরচাইয়া পিছনের দিকে ঝুলাই দিবে। আর বান্দা চোখের পানি ফেলায় হাউমাউ করে ডাকবে, আল্লাহ। ও আল্লাহ, সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। বান্দার আমল নামা ডান হাতের মধ্যে দিবে না, বাম হাতটারে বান্দা যখন কেটে সামনে বাড়াইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম নিয়া আযাবের ফেরেশতা বুকের মধ্যে দইরা এমন ভাবে একটা গর্ত করবে, বুকটারে ছিদ্র কইরা কলিজাটারে ছিদ্র কইরা, কলিজাটা ছিদ্র করার পর পিছন দিক দিয়া পিঠটারে ছিদ্র কইরা গর্ত কইরা এইভাবে বাম হাতটারে ঢুকাইয়া কলিজার মধ্যে পিছন দিক দিয়া ঝুলাই দিবে রে মুসলমান। বান্দা তখন হাউমাউ করে কান্না করবে আর চিৎকার করবে, আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামাগুলোকে বুঝায় দেওয়ার জন্য বলবেন, এইবার তার হাতের মধ্যে আমল নামাগুলোকে দিয়ে দেওয়া হোক। আরে বান্দা চিৎকার করবে আর কান্না করতে থাকবে, আফসোস করতে থাকবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার আমল নামা হইল পিছনের দিকে আর বান্দার চেহারা হইল সামনের দিকে, বান্দা কেমনে আমল নামা দেখবে, কেমনে আমল নামা দেখবে? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। ও মুসলমান, তখন আল্লাহর নবী পয়গম্বর চোখের পানিগুলো সেইরা দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, আল্লাহর হুকুম নিয়ে ফেরেশতা তখন ওই
ওই বান্দার ঘাড়ের মধ্যে ধরবে, ধইরা এমন জোরে একটা টাস টাস কইরা মোচড় দিবে, বান্দার ঘাটটা টাস টাস কইরা ওইভাবে ভাইঙা মুচইরা পিছনের দিকে ঝুলাই দিবে। আল্লাহ পাক তখন বলবে, বান্দারে দেখ দেখ তুই কি আমল নামা করছস, এইবার তাকায় দেখ। আল্লাহ পাক তো সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায় দিছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। দেখ বান্দা দেখ তুই কি আমল নামা নিয়ে আসছস, তোর আমল নামাগুলো এখন তুই তাকায় তাকায় দেখ, তাকায় তাকায় দেখ। বান্দা আমল নামার দিকে তাকাইবার চিৎকার দিয়া বলবে, মালিক হাদাল কিতাব। বান্দা বলবে, মালি হাদাল কিতাব, আহারে এইটা কেমন আমল নামা, আহারে এটা কেমন আমল নামা ধরাই দিল আমার হাতে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে আমার মালিক আমার এটা কেমন আমল নামা ধরাই দিছে, যেই আমল নামার মধ্যে ছোট ছোট যত গুনাহ করছি সব গুনাহগুলো দিকে এইখানে দেখা যায়, বড় বড় যত গুনাহ করছি সব গুনাহগুলো দিকে এইখানে দেখা যায়। রাত্রিবেলা গোপনে গোপনে একা একা গুনাহ করছি, কেউ দেখে নাই। আমি তো ভেবেছিলাম কেউ দেখবে না, জানবেও না, কিন্তু দেখি এখন সেই গুনাহগুলোও দেখি এইখানে এসে হাজির হয়ে গেছে। একটা গুনাহও দেখি বাদ নাই, সমস্ত গুনাহগুলো দেখে এইখানে দেখা যায়। বান্দার আমল নামার কথা তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাই দিয়েছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বান্দার আমল নামাগুলো যখন কিনা তার বাম হাতের মধ্যে দিবে, বান্দার আমল নামা দেখার পরে বান্দা বলবে, হায় আফসোস, এই আমল নামা যদি আমার হাতে নাই দেওয়া হইতো, এই আমল নামা সম্বন্ধে যদি আমার কাছে নাই দেওয়া হইতো, কতই না ভালো হইতো। বান্দা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহারে আমার কতই না ভালো হইতো যদি আমার হিসাব সম্বন্ধে আমি নাই জানতে পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুই আমার শেষ অবস্থা হয়ে যাইতো, যদি মৃত্যুর পরে আবার আল্লাহর কাছে জীবিত হয়ে দাঁড়াইতে হইবে, এইটা যদি জানতাম, এইটা যদি আমাকে যদি দাঁড়ানো না লাগতো, কতই না ভালো হইতো। বান্দা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। কই আমার সম্পদ, আজকে দেখি কোনো সম্পদ আমার নাই। বাড়ির মধ্যে 10 তলা বিল্ডিং রাইখাইছিলাম, 5 তলা বাড়ি। ঢাকা শহর, কুড়িগ্রাম শহরের মধ্যে, নাগেশ্বরী শহরের মধ্যে আমার 4-5টা বাড়ি আছিল। সমস্ত বাড়িগুলো রাইখাইছি। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। দুনিয়াতেই তো আমাদের আফসোসের কত জায়গা রয়ে গেছে। এইখানে অনেক মানুষ আছে যাদের কারো মা নাই, ঠিক কিনা জোরে কোন? অনেক আছে কারো বাবা নাই। অনেকে এমন আছে সন্তানেরা মায়ের মরার খবর শুই না, পিতার মরার খবর শুই না, বাবার লাশটারে কাঁধের মধ্যে কইরা নিয়া, মায়ের লাশটারে কাঁধের মধ্যে কইরা নিয়া, মসজিদের সামনে নিয়া, 4 পা বিশিষ্ট খাটের মধ্যে করিয়া নিয়া, কাঁধের মধ্যে করিয়া নিয়া, জানাজার নামাজটা পড়ানোর পরে কবরস্থানে দাফন দেওয়ার জন্য যখন কিনা মায়ের লাশটাকে কবরের মধ্যে নামায়, আছে না নাই এরকম অনেকে? মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এইখানে এমন যুবক আছে যে মায়ের কবরের ভিতরে নাইমা মায়ের লাশটাকে কবরের মধ্যে রাখছে।
শুধু রাইখাই ক্ষান্ত করে নাই, কাফনের গিরাগুলোকে খুইলা দিছে, মায়ের চেহারাটা দইরা পশ্চিম দিকে কেবলামুখী কইরা দিছে। দেওয়ার পরে যখন কিনা মাকে খবরের মধ্যে রাইখা লাফ দিয়া কবরের উপরে উঠে যায়, ও মুসলমান, তখন তোমার মা তোমার বাবা কি কয় জাননি? ও মুসলমান, তোমার মা তোমারে ডাইকা কয়, ও কলিজার টুকরা সন্তান, তোরে না আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি রে, তোরে পেটের মধ্যে রাখছি বেলায় কত কষ্ট সহ্য করলাম, তুই আমার পেটের মধ্যে লাথি দিছস, আমি তোর মালিকের কাছে কোনোদিন অভিযোগ করি নাই, চিৎকার দিয়া উঠছি, খাবার খাইতে পারি নাই, বমি কইরা দিছি, তোরে পেটের মধ্যে করিয়া নিয়া কত কষ্ট আমি সহ্য করছি। আর এই যে শীতের রাত আসতেছে, ছোট্টকালে শীতের বেলায় যখন কিনা বিছানার মধ্যে প্রস্রাব কইরা দিতি, ডান কাতে প্রস্রাব কইরা দিলে আবার বাম কাতে নিয়ে তোরে আমি শোয়াইছি যাতে করে তোর ঠান্ডা না লাগে। ওরে আমার জাদুদন কলিজার টুকরা সন্তান, তুই যদি আবার রাত্রিবেলায় বাম কাঁধে প্রস্রাব করে দিতি, ডান কাঁধ বাম কাঁধ যখন কিনা ভিজিয়া যাইতো, আমি মা তখন চিন্তা করতাম আমার কলিজার টুকরা সন্তানকে যদি প্রস্রাবের বিছানার মধ্যে ঘুম পাতায় রাখি তাহলে তো তার ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাবে। এজন্য আমি মা কলিজার টুকরা সন্তান রে বুকের মধ্যে নিয়ে আমি নিজে প্রস্রাবের মধ্যে ঘুমাইছি, তুই কলিজার টুকরা সন্তান রে তারপরও ভিজানা বিছানা ভিজার মধ্যে ঘুমাইতে দেই নাই। ও কলিজার টুকরা সন্তান জাদুদন, আজকে এইটা কোন ঘরের মধ্যে আমার তুই রাইখা যাও, যেই ঘরের মধ্যে একটা বালিশ নাই, যেই ঘরের মধ্যে একটা বিছানা নাই, একটা বাতি নাই। ও কলিজার টুকরা সন্তান, বাবা ডাইকা ডাইকা বলবেন নিজে না খাইয়া তোরে কত খাওয়ান খাওয়াইলাম, নিজে পরিশ্রম কইরা মাথার গামকে পায়ের মধ্যে ফেলে তোরকে কত খাবারের ব্যবস্থা করলাম, নিজে 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 দামি কাপড় না পইরা নিজে ছিঁড়া স্যান্ডেল জুতা পায়ে দিয়া তোরে দামি দামি জুতা কাপড় পরাইছি। আজকে এইটা কোন ঘরের মধ্যে তুই আমারে রাখছো, যেই ঘরের মধ্যে কোনো বালিশ নাই, যেই ঘরের মধ্যে কোনো কাঁথা নাই, যেই ঘরের মধ্যে কোনো বিছানা নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতি নাই, এই একা একা অন্ধকার কবরের ঘরের মধ্যে আমি কেমনে থাকবো? আল্লাহু আকবার। ও মুসলমান, ওই দিনকার কথা যদি কোনো সন্তান যদি তার মায়ের মুখ থেকে নিষ্কানে শুনতে পাইতো গো, আল্লাহর কসম কইরা কই, আল্লাহর কসম কইরা কই, জীবনে কোনো সন্তানের মুখে পৃথিবীতে হাসি ফুটতে পারতো না, ঠিক কিনা জোরে কর। আরে ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। কথা বলেন না ঠিক কিনা? আরে ভবের এই রঙ্গ খেলা, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। আরে মৌতের পরে তোমার কবরের দেশে হবে ঠাই, আরে মৌতের পরে তোমার কবরের দেশে হবে ঠাই, আরে মাটির পরে মাটির ঘরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মৌতের পরে তোমার কবরের দেশে হবে ঠাই, আরে মাটির পরে মাটির ঘরে অন্ধকার সঙ্গী ছাড়া সে দেশে আপন কেহ নাই। মাটি চাপা দিয়ে হায় রে, মাটি চাপা দিয়ে হায় রে, একে একে সব বিদায়, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই, একাকী রইবে পরে বন্ধু
কেহ নাই। আরে ভবের এই রঙ্গ খেলা, ভবের এই রঙ্গ খেলা, সাঙ্গ যেদিন হবে ভাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই। কি বলেন, কবরে কোনো বন্ধু থাকবে নি? এ মুসলমান জোরে চিৎকার দিয়া বলেন, কোনো বন্ধু থাকবে নি? আরে দুনিয়ার যত কামাই পরে রবে সব কিছুই পার, পরকালে কেবল তোমার নেকামল সঙ্গী হবে, এছাড়া সব কিছু বেকার। দুনিয়ার যত কামাই পরে রবে সব কিছুই পার, পরকালে কেবল তোমার নেকামল সঙ্গী হবে, এছাড়া সব কিছু বেকার। ওরে খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। আরে ভবের এই রঙ্গ খেলা, সাঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পরে বন্ধু কেহ নাই, একাকী থাকবে পরে বন্ধু কেহ নাই। জোরে বলেন, দুনিয়াতে কি কেউ থাকতে পারছে নাকি? মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনের মধ্যে কেউ থাকতে পারে নাই। থাকার জায়গা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য বানায় না। যদি থাকার জন্য বানাইতো তাহলে আমার দাদা আজকে কই, আমার দাদার দাদা কই, আমার বাবা আজকে কই, আমার কোকের সামনে থেকে কলিজার টুকরা সন্তান চলে গেল কই, কেউ তো রইল না, কেউ রইল না। রাস্তার জায়গায় রাস্তা ঠিকই রয়ে গেল, বাড়ির জায়গায় বাড়ি ঠিকই রয়ে গেল, ঘরের জায়গায় ঘর ঠিকই রয়ে গেল, সব কিছু ঠিক রয়ে গেল, কিন্তু ছিলাম না আমি, থাকবা না তুমি। কথা ঠিক কিনা? কত বাড়িওয়ালা দেখলাম রাত্রিবেলা এসির নিচে ঘুমাইছে, কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আর এসি রুমের মধ্যে জায়গা হয় না, সঙ্গে সঙ্গে বাড়ির গ্যারেজের মধ্যে নিচে আইনা একটা পুরান খাটের মধ্যে পুরান চাদর দিয়া বিছায় রাখে। সন্তানরা পর্যন্ত তার মুখটা দেখতে চায় না, কয় না না বাবা মইরা গেছে, যদি সামনে যাই না জানি আমাকে নিয়েও কবরে চইলা যায়। ঠিক কিনা? জোরে কর। কত মানুষ দেখলাম বাড়িওয়ালার বাড়ি পইরা রইছে, বাড়িওয়ালা না, কত গাড়িওয়ালা দেখলাম গাড়ি পইরা রইছে, গাড়িওয়ালা নাই। কত টাকাওয়ালা দেখলাম টাকা পইরা রইছে, টাকাওয়ালা নাই। আরে সব কিছু পইরা থাকবে, শুধু থাকবা না তুমি, থাকবো না আমি। জোরে বলেন ঠিক কিনা? আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। ঠিক কিনা বলেন? আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, ওরে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কি বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, জোরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনে ঘুরি। আরে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনে ঘুরি। ওরে সুতোয় টান দিলে হে মালি,
পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, ওরে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে হাসরের ময়দানে আমলনামা বান্দাকে বুঝায় দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতারে মালিক রে ডাক দিয়ে বলবেন, মালিক রে, এইবার আমি জাহান্নামের দরজাটারে চিরতরে বন্ধ কইরা দিবার চাই। বলে কেন 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 বন্ধ কইরা দিবেন? কয় জাহান্নামের দরজাটারে চিরতরে বন্ধ কইরা দিবার চাই, যাতে কইরা একটা লোকও জাহান্নাম থেকে বের হইতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জাহান্নামের দরজাটা চিরতরে বন্ধ করতে চাই, যাতে কইরা একটা লোক জাহান্নামে ঢুকতে না পারে, জাহান্নাম থেকে নতুন করে বাহির হইতে না পারে। আমি এবার জান্নাতের দরজাটারে চিরতরে বন্ধ করবার চাই, যাতে করে জান্নাত থেকে একটা লোক বাহির হইতে না পারে, নতুন কইরা কেউ যেন আর ঢুকতেও না পারে। এ মালিক, যা যা যা, জাহান্নামের মধ্যে একটু তন্ন তন্ন কইরা খুঁজায় আয়, দেখ আমার তিল পরিমাণ কোন ঈমানওয়ালা বান্দা ওই জাহান্নামের মধ্যে আসেনি। যদি জাহান্নামের মধ্যে আমার তিল পরিমাণ ঈমানওয়ালা কোনো বান্দা থাকে, তাহলে তারে যা বলবি আমি মালিক তারে ক্ষমা কইরা দিছি, তারে জান্নাতের ঘোষণা দিয়া দিছি। আল্লাহ পাকের হুকুম নিয়া মালিক ফেরেশতা একটা দৌড় দিবে, জাহান্নামটারে তন্ন তন্ন কইরা খুঁজবে। খুঁজতে খুঁজতে জাহান্নামের একের কিনারায় 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 খোঁজার পরে পরে বেহুশ হইয়া ফিরে এসে বলবে, মালিকের রে, নাই 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 নাই, জাহান্নামের মধ্যে কোনো লোক পাইলাম না, জাহান্নামের মধ্যে আপনার কোনো তিল পরিমাণ ঈমানওয়ালা কোনো লোক পাইলাম না, আপনি জাহান্নামটারে এবার চিরতরে বন্ধ কইরা দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা কয়, না রে মালিক না, জাহান্নামটারে আমি এবার বন্ধ করতে চাই না, ভালো কইরা তুই আরেকটা বার দেখায় যে আমার কোনো তিল পরিমাণ ঈমানওয়ালা বান্দা আসেনি। দেখছেন আমার আল্লাহর কত মায়া, জাহান্নামরে বন্ধ করে দিবে, তারপরও আল্লাহ বারবার মালিক ফেরেশতারে পাঠায় কয়, যা যা দেখায় আয়, জাহান্নামের মধ্যে আমার তিল পরিমাণ কোনো ঈমানওয়ালা বান্দা আসেনি। মুসলমান ভাইরা রে আমার, মালিক ফেরেশতা জাহান্নামটারে তন্ন তন্ন কইরা খুঁজা ফেরত আইসা বলবে, মালিক, পুরো জাহান্নামটারে তন্ন তন্ন কইরা খুঁজা দেখলাম, নাই 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 নাই, কোনো তিল পরিমাণ ঈমানওয়ালা বান্দা নাই, আপনি জাহান্নামটারে এবার চিরতরে বন্ধ কইরা দিবার পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ফেরেশতারে ডাক দেয়া কয়, না রে মালিক না, তুই তো বললি জাহান্নামের মধ্যে আমার তিল পরিমাণ কোন ঈমানওয়ালা বান্দা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো শুনতেছি, জাহান্নামের একটা কিনারার মধ্যে থাইকা আমার কোন বান্দা জানি আমি মালিক রে ইয়া হান্নান
আমি মালিক রে ডাকে রে, যা যা জাহান্নামের অমুক কিনারার মধ্যে যাইবি, বিশাল বড় একটা স্তূপ দেখবি, ওই স্তূপটা সাপ বিচ্ছুয়ে ভরা, ওই স্তূপটার মধ্যে পোকা মাকড়ে ভরা, ওই স্তূপটার মধ্যে দুনিয়ার জমিন থেকে এমন কোন হিংস্র প্রাণী জীবজন্তু নাই যে সেইখানে নাই। ওই কিনারার মধ্যে, স্তূপের কিনারার মধ্যে কানটা লাগায় দেখবি আমার এক বান্দা আমি মালিক রে ইয়া হান্নান ইয়া মান্নান কয়া ডাকে। মালিকের হুকুম নিয়ে জাহান্নামের ফেরেশতা দৌড় দিবে, একটা দৌড় দিয়া জাহান্নামটারে তন্ন তন্ন কইরা খুইজা জাহান্নামের কিনারার মধ্যে যাইবে। জাহান্নামের কিনারার মধ্যে কানটা লাগায় দেখবে স্তূপের মধ্যে হায় হায় এত পোকামাকড়, এত সাপ বিচ্ছু আর এত ভয়ানক ভয়ানক জন্তু জীবনে কোনোদিন দেখে নাই। এরকম ধরনের ভয়ঙ্কর স্তূপের কিনারার মধ্যে কানটা লাগায় দেখবে কে যেন একটা বান্দা তার মালিক রে ডাকে ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামের ফেরেশতা বলবে কে গো তুমি, তোমার মালিক রে তুমি এইভাবে ডাকতেছো, তোমার মালিক রে আর তোমাকে ডাকতে হবে না, তোমার মালিক তোমারে সুসংবাদ দিয়া পাঠাইছে, তোমারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিছে, যাও যাও তুমি জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। বন্ধুগণ আমার, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকটা জাহান্নামের মধ্যে চলতে 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 তার এমন অবস্থা হবে গো, লোকটার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো গোশত নাই, লোকটা শোয়া থেকে বসতে পারে না, দাঁড়াইতে পারে না, শুধু মুখের মধ্যে জিহ্বাটা শুধু অক্ষত রইছে, যেই জিহ্বাটা দিয়ে মালিক রে ডাকে ইয়া হান্নান, মালিক রে ডাকে ইয়া মান্নান। লোকটা তখন বসতেও পারে না, দাঁড়াইতে পারে না, শুধু হাড়গুলো আছে। লোকটা হাড়গুলো দিয়া হামাগুড়ি দিয়া দিয়া হামাগুড়ি দিয়া দিয়া হামাগুড়ি দিয়া দিয়া জাহান্নাম থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নেয়। জাহান্নাম থেকে বের হয় আর পিছন দিক দিয়া তাকায় কয় জাহান্নাম রে কত আযাব তোর মধ্যখানে সহ্য করলাম, আর যেন কাউকে জাহান্নামের মধ্যে আর যেন না আসতে হয়। চোখের পানি ফেলায় কান্দে আর জাহান্নাম থেকে বের হয়, হামাগুড়ি দিয়া বের হইতে হইতে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় গেছে। জান্নাতের দরজার সামনে দাঁড়ায় দেওয়ার পরে জান্নাতের দারোয়ান ফেরেশতা কয় কে গো তুমি, তোমারে তো চিনি না, তোমার চেহারার এমন অবস্থা কেন, শরীরের মধ্যে কোনো বিন্দু পরিমাণ গোশত নাই। কয় আমার আসমানের মালিক আল্লাহ। এ মুসলমান জোরে কও আল্লাহু আকবার। আমার আসমানের মালিক আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার জান্নাতের ফয়সালা দিছে রে, তাড়াতাড়ি জান্নাতের দরজাটা খুইলা দে, আমি জান্নাতে ঢুকতে চাই। জান্নাতের দারোয়ান ফেরেশতা বলবে না না না, এই আকৃতি এই চেহারা নিয়ে তুমি জান্নাতের মধ্যে থাকতে পারবা না। যদি জান্নাতের মধ্যে থাকতে চাও অমুক স্থানের মধ্যে একটা নদী আছে, ওই নদীটার নাম হইল গিয়া আবে হায়াত। জোরে বলেন কি হায়াত, এই জোরে বলেন কি হায়াত। আবে হায়াত নদীর মধ্যে যাইবা, যাইয়া একটা ডুব দিবা, তারপরে জান্নাতের মধ্যে আসবা। লোকটা আবার চোখের পানি ফেলায় ডাক দিয়া কয় আল্লাহ, আল্লাহরে ডাকে আর হামাগুড়ি দিয়া দিয়া হামাগুড়ি দিয়া দিয়া জান্নাত থেকে বের হইয়া যাবার হামাগুড়ি দিতে 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 আবে হায়াত নদীর সামনে যাইয়া ডুব দেয়। আবে হায়াত নদীর সামনে যে দাঁড়ায় দাঁড়ায় আবে হায়াত নদীর সামনে যখন কিনা যায় পানির মধ্যে নামে, যখন কিনা ডুবটা দিব, ডুবটা দিয়া মাথাটারে যখন কিনা উঠাইব, এই হাদিসটা শোনার সঙ্গে সঙ্গে সকলে জোরে বলবেন সুবহানাল্লাহ। পারবেননি? দেখি কেমন পারেন, জোরে কন। এত অল্প আওয়াজে এই হাদিস শোনান যাইতো না, জোরে কন আরো জোরে। বন্ধুগণ আমার, বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লোকটা হামাগুড়ি দিতে দিতে হামাগুড়ি দিয়া যখন কিনা আবে হায়াত নদীর মধ্যে যাইব, এই আবে হায়াত নদীর মধ্যে যাইয়া যখন কিনা মাথাটারে ডুবাইব, ডুব
দিয়া যখন কিনা মাথাটারে উঠাইব, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লোকটা একটা 24 বছরের টকবকে যুবক হইয়া উত্তোলন হইব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার সামনে যখন কিনা যুবক আসবে, যুবক আসার পরে বলবে, আয় আয়, আমরা তো তোর জন্যই বইসা রইছি, ওয়েলকাম ওয়েলকাম। তোর জন্যই তো কত হুরগিলম্যানরা বইসা রইছে, তোর জন্য শুধু সব কিছু সমস্ত নিয়ামত তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়া রাখছে। শুধু তাই নয়, তোর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোর জন্য অপেক্ষা করতেছে। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? হাত তুলে দেখান। নারে তাকবীর। রাসূলের সাথে জান্নাতে থাকতে চাইলে কি দাড়ি রাখন লাগবো না দাড়ি ফালায়া? রাসূলের সুন্নত নিয়া নাকি সুন্নত ছাড়া? 1 মিনিটে শেষ করে দি, হাত নামান। যেই নবী আমার জন্য পাথর খাইলো, তায়েফে মাইর খাইলো, রক্ত ঝরাইলো, নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, এবং কি নিজের মৃত্যুর সময়ও নিজের চিন্তা না করে খালি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোরে ক্ষমা কইরা আমার সাথে দিয়া দাও। ওই উম্মতরে হাসরে ভুলবে না, মিজানে ভুলবে না, পুলসিরাতে ভুলবে না, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ভুলবে না। এই নবীরে আমরা চিনতে পারলাম না। আমাদের মতো হতভাগা পৃথিবীতে কেউ আছে? এই আমাদের দেশে দেখবেন যারা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার গেঞ্জি পরে, পরে কি পরে না? যারা ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের গেঞ্জি পরে কি পরে না? পরে। আচ্ছা, যে নেইমার, সুরমার, মেসি যারা পছন্দ করে হের মতো চুলের কাটিং কাটে, ঠিক না? আচ্ছা, যদি আমার নবী আপনার ওই দিন হাসরের ময়দানে প্রশ্ন কইরা কয়, এই যুবক ভালো কইরা শুইনো, ভালো করে যুবকরা শোনো, যদি আল্লাহর নবী কয়, এই বেটা তুই আর্জেন্টিনা ব্রাজিলের মহাব্বতে তার জার্সিটা গায়ে লাগাইতে পারছস, আমি নবীর মহাব্বতে কি আমার সুন্নতি জামাটা গায়ে লাগাইতে পারলি না? কথা কন নাকে? যদি আল্লাহর নবী সেদিন কয়, যুবক রে মেসির চেহারা দেইকা নেইমারের চুলের মতো কাটিং কাটছস, নেই মেসির মতো কাটছস, তোর মেসির চাইতে কি আমি নবী পয়গম্বরের চুলটা কি কাটিংটা কি সুন্দর কম ছিল নাকি রে? তুই মেসির মতো চুল রাখতে পারলি, আমি নবীর মহাব্বতে কি আমার মতো চুলটা রাখতে পারলি না? আল্লাহ না করুক সেদিন যদি নবী পয়গম্বর আমার দিক থেকে মুখ ফিরায় নেয়, ওই জান্নাতও আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা জোরে কন? এজন্য আজকে এই তেলিয়া নীরপার মরহুম মাওলানা মুজিবুর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনায় জনাব মোহাম্মদ এই যে লোকমান ভাইয়ের আমন্ত্রণে আমরা ঢাকা থেকে প্রায় 15 জনের মতো ওলামায়ে কেরাম এসে আপনাদেরকে অনেকক্ষণ পরিশ্রম করে দীর্ঘ লং টাইম সফর করার পরে এইখানে যে নসিহতগুলি করলাম, এই নসিহতগুলো বাস্তবায়ন তখনই হবে যখন রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম মোতাবেক আমরা চলাফেরা করব, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তা অনেক বলেছে, হাসিনা যে ফলাইছে এটা হলো একটা সঙ্গীত গাইতাম, গামু। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, কয় না কে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, জোরে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? আরে কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেছে পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ না করুক 2 মাস আগে এটা কইলে জেলের ভাত খাওয়ান লাগতো।